গাজায় অস্থায়ী নিরাপত্তা বাহিনীতে সেনা পাঠাতে পাকিস্তানকে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র। এমন পরিস্থিতিতে সাম্প্রতিক সময়ে পাকিস্তানের সবচেয়ে ক্ষমতাধর সেনাপ্রধান আসিম মুনির কঠিন পরীক্ষার মুখে পড়েছেন। বিশ্লেষকদের মতে এ উদ্বেগ দেশীয় পর্যায়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। রয়টার্সকে দুটি সূত্র জানিয়েছে। একটি সূত্র বলেছে, জেনারেলের অর্থনৈতিক এবং কূটনীতির সঙ্গে জড়িত গুরুত্বপূর্ণ একটি কর্মকর্তা বলেছেন, ফিল্ড মার্শাল আসিম মুনির আগামী কয়েক সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্র সফরে গিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সাক্ষাৎ করতে পারেন। গত 6 মাসে এটি হবে তাদের তৃতীয় বৈঠক। তবে গাজা বাহিনী তাদের আলোচ্যের প্রধান বিষয় হবে বলে ধারণা করেন অনেকেই। ট্রাম্পের 20 দফা গাজা পরিকল্পনায় মুসলিম দেশগুলো একটি বাহিনীকে যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনি ভূখণ্ডে পুনর্গঠন ও অর্থনৈতিক পুনরুদ্ধারের জন্য একটি অন্তর্বর্তীকালীন সময় তদারকির দায়িত্ব দেওয়ার কথা বলা হয়েছে। যে ভূখণ্ডটি 2 বছরেরও বেশি সময় ধরে ইসরায়েলি সামরিক বোমাবর্ষণে বিপর্যস্ত। অনেক দেশই এই মিশন নিয়ে শঙ্কিত, কারণ এতে গাজার ইসলামপন্থী সশস্ত্র গোষ্ঠী হামাসকে নিরস্ত্রীকরণের চেষ্টা করতে হবে, যা সংঘাতে জড়িয়ে ফেলতে পারে এবং নিজ নিজ দেশে ফিলিস্তিনপন্থী ও ইসরায়েল বিরোধী জনমতকে ক্ষুব্ধ করে তুলতে পারে। তবে ওয়াশিংটন ও ইসলামাবাদের মধ্যে বছরের পর বছর ধরে জমে থাকা অবিশ্বাস দূর করতে ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলছে এই মুনির। গত জুন মাসে পুরস্কার হিসেবে হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজের আমন্ত্রণ পান তিনি। নাগরিক কোনো কর্মকর্তা ছাড়াও এককভাবে কোনো মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে পাকিস্তানের প্রথম কোনো সেনাপ্রধানের এটাই প্রথম সাক্ষাৎ। ওয়াশিংটন ভিত্তিক আটলান্টিক কাউন্সিলের দক্ষিণ এশিয়ান বিষয়ক সিনিয়র ফেলো মাইকেল ফেলুগেন বলেন, গাজার অস্থায়ী নিরাপত্তা বাহিনীতে অবদান না রাখলে ট্রাম্প ক্ষুব্ধ হতে পারেন, আর তা পাকিস্তানের জন্য ছোট বিষয় নয়। এর দেশটি স্পষ্টতই তার সুদৃষ্টিতে থাকতে আগ্রহী, মূলত যুক্তরাষ্ট্রের বিনিয়োগ ও নিরাপত্তা সহায়ক নিশ্চিত করার জন্য পাকিস্তানের এই পরিকল্পনা। পাকিস্তান বিশ্বের একমাত্র মুসলিম দেশ যার পারমাণবিক অস্ত্র রয়েছে। দেশটির সামরিক বাহিনী যুদ্ধ কৌশলী, তারা চিরশত্রু ভারতের সঙ্গে 3 বার যুদ্ধে জড়িয়েছেন। এছাড়াও দূরবর্তী অঞ্চলে বিদ্রোহ দমন করছে পাকিস্তান। বর্তমান সময়ে বেলুচিস্তান নিয়ে পাকিস্তান গভীর সংকটে রয়েছে এবং পাকিস্তানের বিদ্রোহগুলো দমন করার জন্য পাকিস্তান সেনা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে ধারণা করা হচ্ছে বর্তমানে আফগান থেকে পরিচালিত হচ্ছে বলে দাবি জানাচ্ছে। এছাড়া দূরবর্তী অঞ্চলে বিদ্রোহী দমন করতেছে পাকিস্তান এবং বর্তমানে আফগানিস্তান থেকে পরিচালিত হচ্ছে বলে দাবি করছেন ইসলামপন্থী জঙ্গিদের, যা পাকিস্তানকে কঠিন সংকটের ভিতরে ফেলেছে।